সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পেলেন পবন খেরা। পবন খেরার জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন পবন খেরা। হিমন্তর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কংগ্রেস নেতাকে খুঁজতে দিল্লিতে যায় অসম পুলিশ। তেলেঙ্গানা হাইকোর্টে ট্রানজিট জামিন পেয়েছিলেন পবন খেরা। সেই রায়কে চ্যালেঞ্জ করে গুয়াহাটি হাইকোর্টে গিয়েছিল অসম সরকার। গুয়াহাটি হাইকোর্টেও পবন খেরার জামিনের আবেদন খারিজ হয়েছিল। এরপরই পবন খেরা দ্বারস্থ হন শীর্ষ আদালতের। গ্রেফতার না করেও তদন্ত করতে পারে অসম পুলিশ, মন্তব্য আইনজীবী অভিষেক মনু সিংভির। এই মুহূর্তে বাসব রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বাসব, এবার একেবারে সুপ্রিম স্বস্তি পবন খেরার জন্য, কারণ আগাম জামিন পেয়ে গিয়েছেন তিনি সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে পবন খেরা অসমের ইলেকশনের আগে হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী সম্পর্কে বেআইনি সম্পত্তির অভিযোগ করেছিলেন। তো সেই অভিযোগের সত্যতা কতটা সেটা আমরা জানি না, তবে হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী গুয়াহাটি পুলিশে একটা এফআইআর করে, গুয়াহাটি পুলিশ বা অসম পুলিশ পরদিনই দিল্লি চলে যায়। এর ভিত্তিতে পবন খেরা তেলেঙ্গানা হাইকোর্টে বেলের অ্যাপিল করেছিলেন জামিনের। তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল। সেই জামিনটা নাকচ করে সুপ্রিম কোর্ট। এরপর আসামের যে হাইকোর্ট আছে গুয়াহাটি হাইকোর্টে আবার অ্যাপিল করেন পবন খেরা আগাম জামিনের জন্য। গুয়াহাটি হাইকোর্টও সেই জামিন খারিজ করেছিল। আর গতকাল সুপ্রিম কোর্টে পবন খেরার জামিন নিয়ে আবার সওয়াল জবাব হয়, তারপরে রায়টা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজকে পবন খেরাকে সুপ্রিম কোর্ট আগাম জামিন দিয়েছে। জামিন দিয়ে দুটো তিনটে শর্ত দিয়েছে। এক, যে পবন খেরা কোর্টকে না জানিয়ে দেশের বাইরে যেতে পারবেন না। এক, দ্বিতীয় কথা হচ্ছে তদন্তে সব রকম সহযোগিতা করবে। এছাড়া গুয়াহাটি হাইকোর্ট আরেকটু সঙ্গে লাগিয়ে দিয়েছে যে এই যে কটা এফআইআর করা হয়েছে এগুলো সবই উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং গোটা তদন্ত প্রক্রিয়াটাই পবন খেরাকে অ্যারেস্ট না করেও সম্ভব। সেই জন্যই পবন খেরাকে আগাম জামিন দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ বাসব।